পড়ালেখার পাশাপাশি চা বিক্রি করে সংসারের হাল ধরেছেন যমজ দুই ভাই সান ও মন। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কিছুদিন পরেই হঠাৎ করে মারা যান তাদের বাবা। ভাগ্যের নির্মম পরিহাসে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এক মুহূর্তেই যেন অন্ধকারে ডুবে যায় তাদের সংসার। কলেজে ওঠার পরপরই আমার আব্বা মারা যায়। মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলিতে হাল ধরার মতো কেউ নেই। এই একটা চায়ের দোকানে আমার বাবা ছিল। তো আমরা দুই ভাই তখন পড়াশোনার পাশাপাশি তখন আমরা ছোটবেলাতেই চায়ের দোকানের হাল ধরি। মেহেরপুর শহরের চক্রপাড়ার বাসিন্দা যমজ দুই ভাই সান ও মন। বাবার মৃত্যুর পর কিশোর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাদের। স্কুলের ব্যাগের সঙ্গে চায়ের কেটলি, এভাবেই চলছে তাদের জীবন যুদ্ধ। বাবার পেশা চা বিক্রিকে আঁকড়ে ধরে চলছে তাদের সংগ্রাম। চা বিক্রির আয়েই চলছে নিজেদের ও বোনের পড়াশোনা। মেহেরপুর শহরের বড় বাজারে একটি ছোট্ট চায়ের দোকানে চা বিক্রি করে দিনে আয় হয় 2 থেকে 2,500 টাকা। আর এই সামান্য আয় দিয়ে চলছে তাদের সংসার ও পড়ালেখা। সম্প্রতি দোকানে যুক্ত হয়েছে নীলকণ্ঠ ফুলের চা, যার স্বাদে ভিড় করছেন অনেকেই। পার ডে আমাদের ইনকাম সিজনে দেখা যাচ্ছে সবকিছু খরচ খরচা বাদ দিয়ে 2,000-2,500 এরকম প্রফিট থাকে। কোনো কাজকেই ছোট মনে করেন না মেহেরপুরের সংগ্রামী দুই ভাই সান ও মন। পড়ালেখার পাশাপাশি সংসারের দায়বদ্ধতা থেকেই বাবার রেখে যাওয়া চায়ের দোকান চালিয়ে যাচ্ছেন তারা। দৈনিক আয় দিয়ে যেমন চালাচ্ছেন নিজেদের ও বোনের পড়াশোনা, তেমনি সামলাচ্ছেন সংসারের খরচও। পরিশ্রম ও অধ্যবসায়ের এই দৃষ্টান্তমূলক পথ চলায় তাদের প্রশংসাও করছেন তাদের শিক্ষকরা। আমরা শিক্ষকরা সবচেয়ে খুশি হই কিংবা গর্ববোধ করি তখনই যখন আমাদের কোনো ছাত্র সফল হতে দেখি। তার বাবা মারা গিয়েছে আজ থেকে 6-7 বছর আগে। তারা দুই ভাই এবং এক বোন এবং তার মা আছে পরিবারে। তো বাবা মারা যাওয়ার পরে সাধারণত যা হয় আর কি, লেখাপড়া থেমে যায় ছেলে মেয়েদের, কিন্তু তারা থামেনি। তারা অদম্য হিসেবে তারা কিন্তু একটা উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগটা তারা একটা টি স্টল দিয়েছে, যেটা টি স্টলের নাম হচ্ছে সান এবং সানমুন টি স্টল। দুই ভাই শুধু নিজেদের দায়িত্বই নয়, সমাজের প্রতিও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান স্থানীয়রা। তারা প্রমাণ করেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে কোনো প্রতিকূলতাই বাধা হতে পারে না। সানমুন হয়ে উঠেছেন সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অনুকরণীয় এক উদাহরণ, এমনটাই জানান স্থানীয়রা। এদের বাপ নেই এবং এরা খুব অসহায়, জমি জায়গাও নেই, এই চায়ের স্টল চালিয়ে এরা লেখাপড়া পরিচালনা করে আসছে। তো এই মতো অবস্থায় তাদের আর্থিক অনটন। তো তারা যদি কোনো সুযোগ সুবিধা পায় তো মোটামুটি তারা একটু এগিয়ে যেতে পারবে। এরা যেখানে চা স্টল করছে, পাশাপাশি যে লেখাপড়া করছে, এটা তো মানে যুব সমাজ যে ধ্বংস করে চলে যাচ্ছে, সেটা থেকে যে তারা যে নিজে চা বিক্রি করে বা লেখাপড়া করছে, এটা আমাদের কাছে, এটা যুব সমাজের কাছে খুব একটা মানে ভালো একটা দিক। সানমুন বলতে গেলে আমাদের এই বাজারের চন্দ্র এবং সূর্য বলেই আমরা মনে করি। এত ভালো ছেলে মানে এই বাজারে খুব কম আছে। তাদের জীবনে অনেক সংগ্রাম করে তারা এই পর্যায়ে এসে পৌঁছেছে।